হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন? আমি আজকেও প্রতিদিনের মতো আরেকটা মুভি রিভিউ করতে চলে এসেছি। আই হোপ যে আমার আজকের মুভি রিভিউটা অনেক বেশি ভালো হবে। আপনারা যারা দেখবেন তারা ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমার এই ভিডিওটার মধ্যে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে এমন মুভি রিভিউ অনেক পেয়ে যাবেন এবং অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন আমার এই চ্যানেলে। তো যাই হোক, আপনারা যারা ক্যামেরার সামনে বসে আছেন তাদেরকে বেশি অপেক্ষা না করিয়ে চলুন আমরা তাড়াতাড়ি ভিডিও শুরু করি। আমরা মুভিটা কি সেটা একটু জানি। মুভিটা হচ্ছে আজকে আমরা মুভি রিভিউ করব হচ্ছে দেবের খাদান মুভিটা। খাদান মুভিটার টিজার আসছে। খাদান মুভি অলরেডি রিলিজ হয়ে গেছে। আমি একটু ব্যস্ত থাকার কারণে হয়তো রিভিউ করতে পারিনি। তো আজকে খাদান সিনেমার টিজারটা রিভিউ করব, আপনারা সবাই দেখবেন, খুব ভালো লাগবে। জানি আপনারা যারা বাংলাদেশি দর্শক আছেন দেবের, তারা হয়তোবা খাদান মুভিটি দেখতে পাচ্ছেন না, কারণ এটা পাইরেসি হয়নি বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে এখনো আসেনি। তবে যারা কলকাতায় আছেন তারা হয়তো মুভিটা দেখতে পাচ্ছে। মুভিটা খুব ভালো হয়েছে। মুভিটা তুলনা করা হচ্ছে খাদান মুভিটা তুলনা করা হচ্ছে সালারের সাথে, জওয়ানের সাথে, তারপর পুষ্পার সাথে, তারপরে আরও কয়েকটা কেজিএফ এর সাথে, এমন কিছু মুভির সাথে এই খাদান মুভিটা তুলনা করা হচ্ছে। তো চলুন ফাইনালি আমরা দেখে আসি যে খাদান সিনেমাটা কেমন হয়েছে। আমরা বরাবরই একটা জিনিস দেখে আসছি, যে ভারতীয় মুভিগুলো যেটা করা হয় সেটা হচ্ছে একটা কয়লার খনিতে গিয়ে ওরা শ্যুট করে, যে কয়লার খনিটা খুব ইন্টারেস্টিং এবং অনেক দামি কয়লার খনি হিসেবে পরিচিত। এই খাদান মুভিটাও সেম কয়লার খনিতে গিয়ে করে আসছে। সেই কয়লার খনি নিয়েই হয়তোবা মুভি। আমি ফুল দেখিনি, আমি রিভিউ করব আর দেখব এবং আপনাদেরকে জানাবো। তো হয়তোবা ছবিটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। সর্দারিও তো সিধা বাত। সেম কয়লার খনি থেকে কয়লা ট্রাকে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। হয়তোবা এই কয়লার খনিতেই মিশে আছে অনেক মাফিয়ার জীবন, এখানে জড়িয়ে আছে অনেক মাফিয়ার জীবন কাহিনী। সেম ভাবে খাদানেও দেখানো হচ্ছে যে এই কয়লার খনি থেকে কয়লা ট্রাকে ট্রাকে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে, এরকমই একটা ব্যাপার। তারপর কি ঘটে সেটা আমরা জানবো, দেখে আসি। আমরা এতদিন যারা কলকাতার মুভি দেখেছি বা বাংলা মুভি দেখেছি তারা হয়তো কখনো এটা আঁচ করতে পারেনি যে দেবের খাদান মুভি ঠিক দক্ষিণের মতো হবে, দক্ষিণের মতো ফাইটিং হবে, দক্ষিণের মতো অ্যাকশন হবে, দক্ষিণের মতো ল্যাঙ্গুয়েজ হবে। খাদান মুভিতে ঠিক এমনভাবে প্রেজেন্ট করা হচ্ছে খাদান মুভিটাকে, যেই মুভিটা দেখলে আপনারা হয়তো চিন্তা করবেন যে আমরা সাউথের কোনো মুভি দেখছি, এরকমই। জাস্ট ফাইটিংগুলো অসাধারণ হয়েছে, এটা নির্দ্বিধায় বলা যায়। সো আমরা বলতেই পারি খাদান মুভি হয়তো সুপার ডুপার হিট হতে যাচ্ছে। ওই সর্দার হয়। প্রত্যেকটা মুভিতে একটা স্পেশাল কিছু থাকে, আর দেবের এই খাদান মুভিতে স্পেশাল হচ্ছে দেবের হাতে যে অস্ত্রটা থাকে, যেটাকে আমরা কুড়াল হিসাবে চিনি, সেই কুড়ালটা এমনভাবে ঘুরায় যেটা এই মুভির সব থেকে অ্যাট্রাকটিভ এবং সব থেকে সুন্দর একটা স্টাইল বলা যায়। এবং এই মুভির নামটা এত সুন্দরভাবে ওঠে যেটা আসলে অসাধারণ, এবং দেবের সিগারেট টানার স্টাইলটাও আসলে অসাধারণ ছিল। আপনারা যারা কলকাতায় যারা মুভিটা দেখছেন তারা হয়তো খুব ভালোভাবে বুঝতে পারবেন যে খাদান মুভিটা কত সুন্দর হয়েছে। খাদান মুভিটা আসলে পুষ্পা 2 কে বিট দিচ্ছে, এটা হয়তো আপনারা সবাই জানেন। তো আমার কাছে অসাধারণ লেগেছে। আপনারা যারা দেখবেন তারা কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে ঠিক কেমন লেগেছে। ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভাবেছিস? অ্যাকশনটা ভুলে গেছি। এটা হচ্ছে দেবের সিগারেট টানার স্টাইল দেখে এবং তার মুভমেন্ট দেখে মনে হচ্ছে ঠিক দক্ষিণের কোনো সিনেমা দেখছি। তবে এখানে দেবের খুব খুব মানে দারুণ একটা ডায়লগ আছে, যে ডায়লগটা খুব পপুলার কলকাতায়, যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে এটা ভাবিস না যে অ্যাকশনটা ভুলে গিয়েছি। আসলে আমরা যারা কোনো কাজে থাকি, আমরা সেই কাজটাকে যখন ওভারকাম করে আরেকটা কাজে ব্যস্ত থাকি, সেই
সেই কাজে ব্যস্ত থাকার কারণে কিন্তু আগের যে কাজটা করতাম সেই কাজটা কিন্তু আমরা ভুলে যাই না। এখানে দেব সেটাই বুঝিয়েছে, সে আগে মাফিয়া ছিল মানে এখন ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে। তার মানে এটা নয় যে সে অ্যাকশনটা ভুলে গিয়েছে। এমন কিছু ডায়ালগে ভরপুর এবং এমন কিছু অ্যাট্রাকটিভ অ্যাকশনে ভরপুর, ডায়ালগে ভরপুর এই মুভিটা। যারা দেখবেন তারা খুব এনজয় করবেন আমি আশা করছি। তবে খাদান মুভির একটা জিনিস আমি খুব স্পেশাল বলবো, সেটা হচ্ছে ফাইটিং, তারপর আপনার মিউজিক, তারপর ব্যাকগ্রাউন্ড মিউজিক, তারপর হচ্ছে ডায়লগ ডেলিভারি, ভিএফএক্স, কালার গ্রেডিং জাস্ট অসাধারণ। এটা বলতেই হবে। আসলে যে মুভি ভালো হয় সেই মুভিতে বলতেই হয় যে এই মুভির এই জিনিসগুলো খুব বেশি ভালো হয়েছে। খাদান মুভির এই জিনিসগুলো আমার দক্ষিণের মতো মনে হয়েছে, খুব ভালো মনে হয়েছে, তাই আমি এটা বললাম আর কি। বাকিটা আপনারা দেখবেন, আপনারা বুঝবেন, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ফাইটিংগুলো পুরাই সাউথ মুভির মতো। জাস্ট ফাইটিং দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দেব আসলে একটা মুভি তৈরি করেছে। এই মুভিটার মূল চরিত্রে আছে দেব নিজে এবং নায়িকা মুখ্য চরিত্রে আছে ইদিকা পাল। আপনারা সবাই জানেন যে কিনা প্রিয়তমা দিয়ে সুপার ডুপার হিট হয়েছিল, সেই ইদিকা পাল আছে দেবের সঙ্গে জুটি বেঁধে। আই হোপ কাজটা অনেক বেশি ভালো হবে। আমারই কাজ। তবে দেবের ডায়লগগুলো অনেক বেশি ভালো হয়েছে, অনেক ভেরিয়েশন এসেছে। আসলে প্রত্যেকটা মানুষ ম্যাচিউরড হলে যে তার মধ্যে ভেরিয়েশন আসে, দেবের খাদান মুভি দেখে সেটাই বুঝতেছি। দেব এর আগে অনেকগুলো মুভি করেছে, এত ভেরিয়েশন, এত সৌন্দর্য এর আগে কোনো মুভিতে দেখিনি। তার সিগারেট টানার স্টাইল, তার সিগারেটটা মুখের ভিতরে নেওয়ার যে স্টাইল, জাস্ট ফাটাফাটি। আপনাদেরকে তো আগেই বললাম যে তার কুড়াল ঘোরানোর যে স্টাইল, হাতে করে কুড়াল ঘোরানোর যে স্টাইল, সেই স্টাইলটা আমাকে আসলে মুগ্ধ করেছে, আপনাদেরও মুগ্ধ করবে এটা আমি বিলিভ করি। আপনারা যারা এই সিনেমাটা দেখবেন বা যারা টিজার দেখেছেন বা যারা অনলাইন প্ল্যাটফর্ম থেকে দেখবেন, আই হোপ খুব 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 বেশি এনজয় করবেন। আর এর সাথে এক্সট্রা একটা মাসালা যোগ করা হয়েছে যিশু সেনগুপ্ত, যে কিনা শুধুমাত্র কলকাতার বাংলা না, যে কিনা কলকাতার বাংলা, বলিউড, হলিউড অ্যান্ড দেন সাউথ মুভিতে জাস্ট কাঁপিয়ে বেড়াচ্ছে, দাপিয়ে বেড়াচ্ছে যিশু সেনগুপ্ত। তাকেও খুব সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে এই খাদান মুভিতে। দেব তাকে খুব খুব সুন্দর একটা ক্যারেক্টার দিয়ে তার ক্যারেক্টারটা এস্টাবলিশড করেছে, যেটা আপনারা না দেখলে হোপফুলি বুঝতে পারবেন না। আপনারা যারা দেখবেন তারা হোপফুলি বুঝতে পারবেন যে সিনেমাটা আসলে অ্যাকচুয়ালভাবে কতটা এনজয়েবল হয়েছে। কেজিএফের সাথে অনেকটাই মিল পাওয়া যায় তাদের বাইক নিয়ে কয়লার খনিতে যাওয়ার স্টাইল, দেবের বাইকে বসে থাকার স্টাইল, তারপর আপনার যিশু সেনগুপ্তের যে কয়লার উপরে দাঁড়িয়ে থাকার যে স্টাইল, যে ভেরিয়েশনটা, এই ভেরিয়েশনটা আই হোপ যে অনেক বেশি আপনাদেরকে অ্যাট্রাকটিভ করবে আপনারা যারা এই মুভিটা দেখবেন। আশা করি যারা আমার এই টিজারটা রিভিউ দেখবেন তারাও খুব বেশি এনজয় করবেন এবং খুব বেশি মজা পাবেন। দারুণ দারুণ, আমার কাছে দেবের অ্যাকশন, দেবের মুভমেন্ট, মানে সব কিছু অসাধারণ লেগেছে। দেবের যে মানে হাতুড়ি ঘুরিয়ে মানে ট্রেনের লকার ভেঙে ফেলা, ট্রেনের লকার থেকে চুরি করা, এটাও আমার কাছে জাস্ট অসাধারণ লেগেছে। দেব আর যিশু সেনগুপ্ত এক বাইকে বসে ট্রেন থেকে কিভাবে ছিনতাই করে, কিভাবে চুরি করে, সেটাও এখানে দেখানো হয়েছে। জাস্ট অসাধারণ একটা মুভমেন্ট আমি বলতে পারি। যেহেতু ফুল ছবিটা আমি দেখিনি তাই বলতে পারছি না ফুল ছবির ব্যাপারে। যখন দেখবো তখন হয়তো আরেকটা রিভিউ দিয়ে আপনাদেরকে জানিয়ে দিব। এই ছবির টাইটেল বলেন, মিউজিক বলেন, গানগুলা বলেন বা যে কোনো টাইপের স্টাইল বলেন, জাস্ট অসাধারণ করেছে। আমার কাছে খুব 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 বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না। তবে আপনারা যারা এই রিভিউটা দেখবেন, রিভিউ দেখার পরে আপনারা একটা করে কমেন্টস করবেন, কমেন্টস করে জানাবেন যে আসলে খাদান ছবিটা কেমন হতে যাচ্ছে বা কেমন হতে চলেছে। আই হোপ যে খাদান ছবিটা বক্স অফিসে ঝড় তুলে দেবে। বাংলাদেশ তুফান সিনেমা করেছে সাকিব খান। তুফান সিনেমা যেরকম অসাধারণ করেছে, খুব বেশি ফাইটিং বা
বা গান নিয়ে যে দৃশ্যগুলোর ভেরিয়েশন দেব এখানে সেটাই দেখিয়েছে খাদানে। আসলে দেব হয়তোবা সাকিব খানের থেকে ইন্সপায়ার হয়েছে যে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির মুভিগুলো অনেক বেশি স্টাইলিশড করা উচিত, সাউথের মুভির মতো করা উচিত। আমার মনে হয় সেমভাবে করেছে, সেম চিন্তা ভাবনা থিঙ্কিং মাথায় নিয়ে এই খাদান মুভিটা করেছে। খাদান মুভিটা আসলে অসাধারণ হতে চলেছে, এটা আমি বলতে পারি। ওয়াও, কি ফাইটিং, কি স্টাইল, মানে লোকেশন, ভিএফএক্স জাস্ট অ্যামেজিং। আপনারা যারা না দেখবেন তারা বুঝতেই পারবেন না যে এত সুন্দর কাজ করেছে খাদান। आज ये जमीन খাদান নামটা একটা ব্যাপার আছে। আজকের জমিন, মানে জমিন নিয়ে যে মানুষের মধ্যে একটা বিরোধ, জমিন নিয়ে যে মানুষের মধ্যে একটা মানে দাম্ভিকতা, সব কিছু তুলে ধরেছে এই খাদান মুভিতে। খাদান জাস্ট অ্যামেজিং একটা মুভি তৈরি করেছে, ফাটিয়ে দিয়েছে। खादान হবে দেব আগে থেকেই বুঝতে পেরেছে হয়তো খাদান মুভিটা ফাটাফাটি হতে চলেছে, সেজন্য দেব আগে থেকে একটা ডায়লগ মেরে দিয়েছে যে খাদান হবে, কি হবে, খাদান হবে ফাটাফাটি একটা মুভি, খাদান হবে বক্স অফিসের একটা সেরা মুভি। সেটা হয়তো সে ইঙ্গিত করেছে, বাট তার মুভি, তার মুভমেন্ট, তার ডায়ালগ, তার অ্যাক্টিং, তার সব কিছু এভরিথিং আমার কাছে খুব বেশি ভালো লেগেছে। চমৎকার অভিনয় করেছে দেব। না তো শ্মশান। মানে দেবের ডায়লগগুলো শুনলেই আসলে বোঝা যায় যে এই ছবিটা কি হতে চলেছে, জাস্ট ফাটিয়ে দেবে। যারা কলকাতায় মুভিটা দেখছেন তারা হচ্ছে খুব ভালোভাবে দেখছেন এবং খুব ভালো এনজয় করছেন। আসলে রাজনীতিতে থাকার পর একটা মানুষ অনেক দিন পর যখন কামব্যাক করে, এত সুন্দরভাবে কামব্যাক করে, জাস্ট অসাধারণ। দেবকে দেখলেই বোঝা যায় যে অনেক দিন পর কামব্যাক করলে কতটা মানে কতটা এনার্জি নিয়ে কামব্যাক করে মানুষ, দেব সেটাই প্রমাণ করেছে। দেবের স্মাইলও ছিল বেশ অ্যাট্রাকটিভ, তার হাসিটা এমনভাবে দিচ্ছে মনে হচ্ছে কোনো একটা ভিলেন হাসছে। এই সিনেমাতে আসলে দেবী ভিলেন, দেবী হিরো। আবার যিশু সেনগুপ্ত তার অ্যাপ্রোচ, মানে পার্ট অফ পার্সেল, এরকম আঙ্গাঙ্গিভাবে একজন সঙ্গী যে কিনা দেবকে সবসময় সহায়তা করে। দেবের সব কিছুতে যিশু সেনগুপ্ত জড়িত, এবং আমি জানি না যে শেষমেশ যিশু সেনগুপ্তই হয়তোবা দেবের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে, এমন হতে পারে হয়তোবা খাদান 2 বের হতে পারে। আমি ফাইনালি যেটা বুঝলাম সেটা হচ্ছে যে খাদান এত সুন্দরভাবে তৈরি করেছে যেটা দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়বে, এবং বক্স অফিস আই হোপ যে খুব বেশি আর্ন করবে। মানে প্রত্যেকটা ছবি হয়তো বা ফ্লপ করে, মানে ইন্ডিয়ান বাংলা মুভিগুলো বর্তমানে জিতের যে মুভিগুলো সবগুলো ফ্লপ করতেছে, কিন্তু দেব যে খাদান মুভিটা নিয়ে আসছে, খাদান মুভিটা সম্পূর্ণ সাউথ ইন্ডিয়ার আদলে তৈরি। তাই আই হোপ যে এই মুভিটা ফ্লপ করবে না, এই মুভিটা বক্স অফিসে ঝড় তুলবে এবং প্রচুর টাকা ইনকাম করবে। কারণ এই ছবিটা কেজিএফ, সালার, তারপর পুষ্পা, এই সবগুলো ছবির আদলে তৈরি করা হচ্ছে। এই সব ছবির সাথে তুলনা করা হচ্ছে বাংলাদেশে আবার তৈরি হচ্ছে তুফান, বরবাদ, প্রিয়তমা, রাজকুমার, এইসব সুন্দর সুন্দর সিনেমার ভিড়ে দেব যেন হারিয়ে গিয়েছিল, কিন্তু দেব তার নিজস্ব প্রতিভায় আবার কামব্যাক করেছে সিনেমায়। তো আমি বলবো যে দেব রাজনীতির পাশাপাশি অবশ্যই সিনেমা করবেন, এবং সিনেমায় অনেক ভালো ভালো ফিল্ম আপনি উপহার দেওয়ার মতো একটা ছেলে, অনেক সুন্দর একজন হিরো আপনি। আমি চাইবো যে আপনি সবসময় এমন সুন্দর সুন্দর সিনেমা মেক করবেন এবং দর্শকদের উপহার দেবেন, যাতে করে দর্শক আপনার উপর মুগ্ধ হয়, আপনার ভালোবাসায় সিক্ত হয়, যাতে করে আপনার থেকে বাংলার দর্শক একটা আলাদা এন্টারটেইন পায়। এর থেকে বেশি আমি কিছু বলতে চাচ্ছি না। তবে দেবের মুভিটা দেখে আমার খুব ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর পরবর্তীতে কী সিনেমার রিভিউ দেখতে চান সেটাও আমাকে জানাবেন, তাহলে আমি রিভিউ করে দিব। এবং যদি কাউকে নিয়ে রোস্ট করতে হয় সেটাও আমাকে বলবেন, তাহলে আমি করে দেবো। কেমন? তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একটা সিনেমা রিভিউতে। কেমন? আল্লাহ হাফেজ, তত সময় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।